টুর্নামেন্টটি আমাদের দীর্ঘ 8 বছর বন্ধ ছিল, তো 8 বছর পর সেই প্রতীক্ষার অবসান। আরো একবার নতুনভাবে, নতুন রূপে, নতুন সংস্করণ নিয়ে, নতুন সদস্যবৃন্দ নিয়ে আমাদের শুরু হতে চলেছে এনকেপিএল 2026 অকশন ভিত্তিক গেম, শর্ট টু লং ফরম্যাট। তো সেই খেলা নিয়েই তো আমরা কিছু আজকে পর্যালোচনা করব, যেহেতু আমাদের কালকে অকশন, সেটা সম্পূর্ণ নতুন আমাদের কাছে, সবার কাছেই আমাদের কাছে নতুন সেটা। তো সেই অকশন নিয়ে আমরা কিছু প্রশ্ন, কিছু উত্তর নিজেদের মধ্যে খুঁজে নেব। তো তার জন্য আমাদের এই ক্লাবের সদস্য প্রদ্যুৎ আমাদের সাথে উপস্থিত আছে। তো প্রদ্যুৎকে জিজ্ঞাসা করবো, কালকে প্রদ্যুৎ আমাদের অকশন এনকেপিএল 2026 এর কালকে নতুন সংস্করণে নতুনভাবে অকশন জিনিসটা কিন্তু আমাদের এই শর্ট টু লং ফরম্যাটে ছিল না। তো আমরা এই টোটাল কনসেপ্টটাকে কি মানে এনেছে হচ্ছে একমাত্র যতটা আমার নলেজের মধ্যে, সেটা হচ্ছে শাহবাজ আকুঞ্জি। তো সেটা মানে একটা ক্রিকেটার, প্রফেশনাল ক্রিকেটার, শর্ট টু লং ক্রিকেটার। তো তার মস্তকপদক থেকে জিনিসটা এসেছে। তো সে এখন সেটাকে কন্টিনিউ করার পর আমরাও দেখেছি যে সেই জিনিসগুলো অনেক প্লেয়ারের জন্য, নতুন আপকামিং প্লেয়ারদের জন্য সেটা খুব ভালো প্ল্যাটফর্ম, এবং এবার সেটা আমরা ট্রাই করছি সেই জিনিসটাকে নতুন করে নিয়ে আসা। তো সেই নিয়ে তোমার বক্তব্য? আইপিএল যতদিন চালু হয়েছে, ক্রিকেটের ধারণাটা, কনসেপ্টটা একদম বদলে গেছে। আমরা আগে নাইটে খেলা দিতাম, আমরা সরকারকে খেলা দিয়েছি, কিন্তু দেখা গেল আইপিএল শুরু হওয়ার পর একটা মানুষের মধ্যে টি-20-র একটা উন্মাদনা এসেছে। টি-20 উন্মাদনার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিম এসেছে বাজারে, যেমন কেকেআর আছে, মুম্বাই ইন্ডিয়ান্স আছে, বেঙ্গালুরু আছে, চ্যাম্পিয়ন গত লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন। তো সেই কনসেপ্ট থেকে আমাদের যে আগে শর্ট হ্যান্ডে খেলা হতো, সেই কনসেপ্ট আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। সেই কনসেপ্টের আমরা হচ্ছি ধারক এবং বাহক। এক্স্যাক্টলি সেই কনসেপ্ট থেকে আমরা নন্দন নেতাজির সঙ্গে অকশন বেস খেলাটা নিয়ে এসেছি। তো আমি জানতে চাইবো উন্মাদনা কেমন, কারণ প্রথম বর্ষ, আমরা তো আগে কোনোদিনও করিনি। আমরা যা করেছি নর্মাল, সমস্ত বেঙ্গল থেকে প্লেয়ার নিয়ে যেত, সমস্ত টিম ওনাররা যারা টিম নিতেন আমাদের এখানে, নিজের মতো করে টিম নেওয়া হতো, নিজের মতো করে তারা প্লেয়ার করতো। একটা এন্ট্রি হয়তো আমাদের ফিক্স থাকতো 3000 কি 5000 কি 10000, এবং তারা নিজেদের মতো করে সেট আপ করতো। কিন্তু এবারে সমস্ত কিছুই অগোছালো। তাদের কাছে টোটাল 96টা প্লেয়ার, তাদের মধ্যে দুটো করে অলরেডি তারা মাল্টি চুজ করে নিয়েছে, এবং পরবর্তীতে যে 80টা প্লেয়ার আমাদের আছে, যারা অপশনে যারা আছে, তাদের মধ্যে তারা সবাইকে হয়তো চেনে বা কাউকে হয়তো চেনে না, এরকম অনেক প্লেয়ার আছে। তো তাদের মধ্যে তারা বেছে বেছে তারা কালকে টিম বানাবে। তো তাদের কাছেও একটা নতুন চ্যালেঞ্জ, কোথাও না কোথাও তাদের কাছেও যারা নতুন যারা এন্ট্রি করছে, যেমন আমাদের এখানে এনকেপিএল এ যারা নতুন ফর্ম নিয়েছে, মানে যারা নিউ ফ্র্যাঞ্চাইজি, হচ্ছে ঋষি 11, নর্থ 24 পরগনা থেকে ঋষি 11 ঋষিদা ফর্ম নিয়েছে। তো আমার কাছে যতটা জানা, ঋষিদার কাছে কিন্তু কনসেপ্টটা নতুন, অপশন ভিত্তিক খেলাতে কিন্তু ঋষিদা হয়তো বা আগে কোনোদিন ফর্ম নেয়নি। তো ঋষিদার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং আরো যে সব টিমগুলো আছে, আমি টিমের নামগুলো এক এক করে সবাইকে বলি। যেমন হচ্ছে ডালিম 11 আছে, পান্ডুয়া থেকে ডালিম এক্সাই আছে, টিম ওনার হচ্ছে ডালিম। এবং পরবর্তীতে মা কালী ফার্নিচার, সুদীপ্তর টিম। এবং পরবর্তীতে আছে আমাদের অর্পণ 11, বাবা পঞ্চানন 11 কর্ণধার হিসেবে আছেন হচ্ছে অর্পণ সাহা। এবং তার পরবর্তীতে টিম আছে হচ্ছে মাস্টার আজিম 11 007, ব্ল্যাক ফোর্স 007। সেটা যৌথভাবে টিমটা বানিয়েছেন, দেবাশিস স্যার বানিয়েছেন, এবং তার সাথে সম্পূর্ণভাবে পার্টনারশিপ করেছেন হচ্ছে আজিম। এবং আরো একটি টিম, সেটাই হচ্ছে মুস্তাফা 11, এবং তার সাথে আছে হচ্ছে মঈন 11। তো মঈনের কথা যদি বলি, মঈনকে আমরা প্রথমবার ফোন করেছিলাম, আশা করি আমরা 8 ঘন্টার মধ্যে তার সাথে ডিলটা ফাইনাল করি, আমাদের ফ্র্যাঞ্চাইজি যে ডিল আছে। কারণ মঈন খুব ইন্টারেস্টেড এসব খেলা নিয়ে। তো মঈনের থেকে আমরা অসংখ্য সহযোগিতা পেয়েছি। তো একটা টিম করতে গেলে আমাদের কি হয়, আমরা তো সঙ্গে সঙ্গে টিমটা করতে পারি না, আমরা তাকে ফোন করি, তাকে কনসেপ্টটা বোঝাই, এবং পরবর্তীতে সে কনভিন্স হলে তবে টিমটা সে অ্যাডভান্স করে। কিন্তু সেক্ষেত্রে মঈনের ক্ষেত্রে কি হয়েছে, ওকে একবার টিমটা আমরা মানে খেলা নিয়ে যখন আমরা তাকে কনভিন্স করতে যাই, তাকে যখন খেলার সমস্ত ডেসক্রিপশন আমরা বলি, সে কিন্তু দেন 20 মিনিট সময় নেয়, তার মধ্যেই কিন্তু আমাদের সাথে যারা ডিলটা ফাইনাল করে দেয়। তো এটার জন্য মঈনকে অসংখ্য ধন্যবাদ। এনকেপিএল 2026 নিজেদের টিমের নামটাকে নথিভুক্ত করার জন্য আশা করবো মঈন 11 অনেক বেটার পারফরমেন্স করবে আমাদের খেলায়। এবং অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা আমরা সবাই ক্লাবের সমস্ত মেম্বার মিলে প্রতিটা টিমকে সমানভাবে দেওয়ার চেষ্টা করবো। তো এবারে যে টিমগুলো আমাদের আছে, যারা শুনলেন, তাদের মধ্যে এরকম অনেক নাম করা প্লেয়ার আছে। যেমন
ডালিম ইলেভেনের মাঠ হিসেবে আছে হচ্ছে বাবুল ঘোষ। আমরা বাবুল ঘোষের নাম জানি, অনেক বড় মাপের শর্ট পুট লং এবং লং ফরম্যাটের প্লেয়ার। দ্বিতীয় হচ্ছে বিপুল মণ্ডল খুব নাম করা প্লেয়ার। তো এরকম অসংখ্য প্লেয়ার আছে এবং অসংখ্য নিউ কমার আছে যাদের ঘরে নিয়ে কিন্তু এমপিপিএল। তো কোথাও না কোথাও আমরা চেষ্টা করছি খেলাটাকে আরো কোনো জায়গায় বড় জায়গায় তুলে ধরা। তো আমাদের দেখা দেখি আরো অনেক কমিটি তারা ট্রাই করতে পারে। তো সেই বিষয় নিয়ে আমরা চাইবো আরো যারা কমিটি, আরো যারা খেলা চালায়, যারা খেলা পরিচালনা করে, যাদের মধ্যে একটা ইচ্ছা আছে ভেতরে ভেতরে যে আমরা খেলা চালাবো, আমরা আরো বড় করে চালাবো, তো তাদের উদ্দেশ্যে, সেই সব কমিটির উদ্দেশ্যে তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। আমাদের খেলাটা এখন যতটা বিনোদনমূলক তার থেকে প্রফেশনাল ব্যাপারটা চলে এসেছে। সেক্ষেত্রে আমি স্মরণ করে দিতে চাই, আমাদের এখান থেকে সাগর খেলে গেছে, এখান থেকে জগৎ সরকার খেলে গেছে। তারা স্ব ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত এবং ভারতবর্ষের মধ্যে টেনিস বলে একটা বিখ্যাত নাম সাগর এবং জগৎ। সেই ক্ষেত্রে বলতে চাই এই ফরম্যাটে, অপশন ফরম্যাটে খেলাটা একটা নতুন দিশা দেখাবে যারা টেনিস বলে খেলোয়াড়, শর্ট টু লং বা লং ফরম্যাটে খেলছে। তো আমাদের এখান থেকে প্রথম বছর হতে পারে, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তাদের মধ্যে উন্মাদনা প্রচন্ড। না, আমাদের আগের যে 4 বছর 2014, 2015, 16 এবং 17 আমরা 4 বছর নামদা কোলেপাড়া নাইট চালিয়েছি এবং তার যে ক্রেজ, তার যে একটা আবেগপ্রবণ মুহূর্ত প্রতিটা প্লেয়ার কিন্তু নিজেদের মধ্যে থেকে রেখে দিয়েছে। যেমন তারই মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে সাগর আলী। আজকে সাগর আলীকে আমরা মিস্টার আইএসপিএল হিসেবে চিনি। পরপর 2 বছর সিজন 2 এবং সিজন 3-তে আইএসপিএল এর কিন্তু বেস্ট ব্যাটসম্যান এবং সিজন 2 এর কিন্তু এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন। তো সেক্ষেত্রে সাগরের মতো প্লেয়ার সেদিনকে আমরা যখন পোস্ট করি আমাদের খেলা নিয়ে, তখন সাগর পোস্ট করে যে এই মাঠে অনেক তার স্মৃতি জড়িয়ে আছে। অবশ্যই সাগরের অনেক স্মৃতি জড়িয়ে আছে, শুধু সাগরের না, সাগরের সাথে আমাদের ক্লাবের প্রতিটা মেম্বারের, আমাদের খেলার মাঠের এবং ব্যক্তিগতভাবে আমার খুব আবেগপ্রবণ মুহূর্ত তার সাথে জড়িয়ে আছে। সাগর আমাদের মাঠে ম্যান অফ দ্য সিরিজ হয়ে গেছে এবং সাগরের সাথে সাথে আরো এক বড় প্লেয়ার নাম সিজন 3 মোস্ট ভ্যালুয়েবল পার্সন, সেটা হচ্ছে জগৎ সরকার, দ্য প্রিন্স অফ তারকেশ্বর। জগৎ সরকার আমাদের মাঠে খেলে গেছে এবং যথেষ্ট মানে নিজেকে হাই ভোল্টেজ ম্যাচগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নিজেকে দেখিয়েছে যে কত ভালো করেছে, কত বড় মাপের প্লেয়ার। তো নেক্সট আমরা আরো চাইবো আরো মাঠ থেকে আরো বড় প্লেয়ার ঢুকুক। তো নতুন যারা মুখ, আমরা চাইবো নতুন মুখ, তাদের করে যেহেতু আমরা সুযোগ দিয়েছি, তো সেক্ষেত্রে পরবর্তীকালে সামনের দিনগুলোতে আমরা চাইবো তারা নিজেদের নাম আরো উজ্জ্বল করুক আমাদের মাঠে এসে। তো পরবর্তীতে আমরা আমাদের ক্লাবের যে মেন কর্মদক্ষ আছে প্রীতম মাধব, তাকে একবার ডাকবো খেলা নিয়ে কিছু পর্যালোচনা করার জন্য। প্রীতম, আগামীকাল অপশন, এই ব্যাপারে আমরা কতখানি আশাবাদী? প্রথম কথা হচ্ছে এটা আমাদের কাছে খুব নতুন একটা জিনিস। সব প্রিপারেশন আমরা করেছি, যেটা খাতায় কলমে প্রিপারেশন বলে, কিন্তু এর বাইরে একটা প্রিপারেশনের মেন্টাল প্রিপারেশন। তো সেই জন্য আমি আমার তরফ থেকে পুরোপুরি আশাবাদী যে আমরা এই অকশনটাকে যেরকম জেনারেল অকশন হয় আইপিএল লেভেলে বা বড় কোনো টুর্নামেন্টে, আমরা সেইভাবেই করব। সেই মেন্টাল প্রিপারেশন অন্তত আমার আছে, প্লাস আমি আশা করছি আজকে আমার ক্লাবের যারা কালকে অকশন চালাবে, স্পেশালি তুমিও আছো, তো আশা করছি তুমিও সেম আশাবাদী। তো এটাই আমি বলবো, অকশনটা আমরা পুরো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো। প্রথম বছর ভুল ভাবতে হলে ক্ষমা করবেন। দেখুন, ভুল থেকেই শিক্ষা নিয়ে আজকে একটা নতুন জিনিস তৈরি হয়। আমরা যদি কিছু ভুল করে ফেলি ইন কেস, তো আমরা চেষ্টা করবো যাতে সেই ভুলগুলোকে কানেক্ট করা যায়। আর এটুকু কনফার্মেশন আমি দিতে পারি, পুরো খেলাটাই ফেয়ার খেলা, অকশনটাও ফেয়ার। আর আমাদের এই অকশনে কোনো আনসোল্ড প্লেয়ার নেই যে কেউ খালি হাতে ফিরে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। সবাই সোল্ড হবে, সবাই খেলবে। তো অপশনের জন্য আগামীকাল আমরা আমাদের ফেসবুক লাইভে চোখ রাখুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নান্দা নেতাজির সঙ্গে লাইভ দেখতে থাকুন। আমরা আশা করি খেলাটা খুব সুন্দর হবে। নমস্কার।